প্রিয় দর্শক, আপটুডেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা এসআইআর নিয়ে কয়েকটি কথা বলবো। আপনারা সকলেই জানেন যে পশ্চিমবঙ্গে খুব শীঘ্রই এসআইআর শুরু হবে। তো তার প্রাথমিক কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। সেই কাজগুলো কারা করছে? না, সেই কাজগুলো লোকাল যারা বিএলও আছে, বুথ লেভেল অফিসার, তারা কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে। আপনাদের একটা নমুনা একটু দেখাই। এটা কোনো একটা পার্টের বা কোনো একটা বুথের ২০০২ সালের ভোটার লিস্ট। আর এই সাইডে রয়েছে সেই বুথের ২০২৫ সালের ভোটার লিস্ট। কিভাবে কাজটা শুরু হয়েছে? এখানে ২০০২ সালের ভোটার লিস্টে যে নামগুলো আছে, সেই নামগুলো ২০২৫ সালের লিস্টে আছে কিনা সেটা মার্ক করা হয়েছে, সেটা ম্যাপিং করা হয়েছে। এখানে ২০২৫ ভোটার লিস্টটার দিকে একটু খেয়াল করুন। এখানে কিছু, কিছু জায়গায় লাল কালি দিয়ে কিছু লেখা রয়েছে, সবুজ কালি দিয়ে কিছু লেখা রয়েছে এবং ব্লু কালি দিয়ে কিছু লেখা রয়েছে। ২০২৫ সালের লিস্টে যে লাল কালি দিয়ে লেখা, এই ব্যক্তি ২০০২ সালের ভোটার লিস্টে কত সিরিয়ালে কত পার্টে রয়েছে সেটা এখানে উল্লেখ করা আছে। আবার এই ২০২৫ সালের লিস্টে কিছু, কিছু জায়গায় দেখুন সবুজ কালি দিয়ে লেখা রয়েছে। সন অফ, ডটার অফ বলে লেখা রয়েছে। এটা যেমন সন অফ লেখা রয়েছে, এখানে আবার ডটার অফ লেখা রয়েছে। অর্থাৎ এই ব্যক্তি বাবা অথবা মা ২০০২ সালের ভোটার লিস্টে কত সিরিয়াল নাম্বারে কত পার্টে রয়েছে সেটা এখানে উল্লেখ করা আছে। আবার এখানে দেখুন নীল কালি দিয়ে লেখা রয়েছে ওয়াইফ অফ। এই মহিলাটি কার ওয়াইফ সেটা কিন্তু এখানে আইডেন্টিফাই করা রয়েছে। আবার ২০০২ সালের ভোটার লিস্টে দেখুন লাল কালি দিয়ে কিছু লেখা রয়েছে। ২০০২ সালের যে ব্যক্তির নাম রয়েছে সেই ব্যক্তিটি ২০২৫ সালে কোন পার্টে কত সিরিয়ালে রয়েছে সেটা কিন্তু এই ২০০২ সালে এখানে মার্ক করা হয়েছে। যাতে সহজেই করে এই ব্যক্তিগুলোকে খুঁজে পাওয়া যায়। তো এভাবে ২০০২ এর সঙ্গে ২০২৫ এর কিন্তু ম্যাপিংটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এটা বুথ লেভেল অফিসার যারা রয়েছে তারা বাড়িতে বসেই টেবিল টপ এটা করছেন এই কাজটা। এটা প্রাথমিক কাজ, তবে খুব শীঘ্রই এসআইআর শুরু হবে। এই দুটি কাজ করার পরে তাদের আরেকটা কাজ তারা যেটা করছে সেটা হচ্ছে অ্যানেক্সার 1 বলে একটা ফর্ম রয়েছে। সেই অ্যানেক্সার 1 ফর্মটা কিন্তু তারা ফিল আপ করছে। অ্যানেক্সার 1 ফর্মটা একটু আপনাদের একটু দেখাই। এটা হলো অ্যানেক্সার 1। এই ফর্মটা কিন্তু ওই একই বুথের বা একই পার্ট নাম্বার, একই বুথের। তো এখানে ১ম এ লেখা রয়েছে পার্ট নাম্বার। এখানে দেখুন ১ম এ পার্ট নাম্বার লেখা রয়েছে। তারপর বুথের নাম লেখা রয়েছে। তারপর সিরিয়াল নাম্বার অফ ইলেক্টর অফ ২০২৫, অর্থাৎ ২০২৫ সালে কত সিরিয়াল নাম্বার এই ব্যক্তির নাম রয়েছে সেটা দেওয়া আছে। ব্যক্তির নামটা কিন্তু এখানে দেওয়া নেই। তবে ভোটার এপিক নাম্বার কিন্তু দেওয়া আছে। এবার ১ম এ যে কলামটা রয়েছে সেখানে হচ্ছে যে এই ব্যক্তি ২০০২ সালে ভোটার লিস্টে রয়েছে কিনা নাম, এবং থাকলে কত সিরিয়ালে রয়েছে সেই সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার এবং এপিক আইডি নাম্বারটা এখানে কিন্তু লিখতে হবে। সেকেন্ড কলামে কি রয়েছে? সেকেন্ড কলামে রয়েছে যে এখানে যদি কোনো ব্যক্তির বাবা এবং মায়ের নাম যদি ২০০২ সাল লিস্টে থেকে থাকে, তাহলে তার ক্ষেত্রে তার বাবা এবং মায়ের সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার এবং এপিক নাম্বার কিন্তু এখানে লিখতে হবে। তারপর ৩ নম্বর কলামটা যেটা রয়েছে সেটা হচ্ছে অন্য বুথ থেকে বা অন্য পার্ট থেকে বা অন্য অ্যাসেম্বলি থেকে যদি কোনো ব্যক্তি এই নতুন বুথে আসে, তাহলে সেক্ষেত্রে তার ২০০২ সালের লিস্টে পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার এবং এপিক নাম্বার লিখতে হবে। এবং যদি কেউ মারা গিয়ে থাকে তাহলে তার পাশে কিন্তু মার্ক করতে হবে ডেড বলে। তো এই হচ্ছে অ্যানেক্সার 1। এগুলো সব কিন্তু কাজ অলরেডি চলছে। অক্টোবর মাসের মধ্যেই হয়তো আমাদের অফিসিয়ালি অ্যানাউন্স হতে পারে এসআইআর এর বিষয়ে। এখানে ভয় পাওয়ার কোনো বিষয় নেই। আপনাদের কাগজপত্র, ডকুমেন্টসগুলো ঠিকঠাক করে রাখুন। ফর্ম যখন আসবে আপনি ফিল আপ করে জমা দেবেন। এটুকুই আজকে বললাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সকলকে ধন্যবাদ।